এখানে আমরা একটা ছবি নিয়ে আসলাম। এই ছবিটা নিয়ে আসে আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমরা এখানে যে ড্রেসের কালারটা আছে রেড, আপনার কোম্পানি আপনাকে বললো যে আমরা রেড কালার করেছি, এখন আমরা সব মিলে আরো 3টা কালার করব, ব্লু কালার করব, গ্রিন কালার করব, ইয়েলো কালার করব। হলো ব্লু, গ্রিন আর ইয়েলো। এখন আমাকে এখানে কাজ করতে হবে হচ্ছে আমরা একটা টেক্সট নিই, ব্লু, গ্রিন, ইয়েলো, ইয়েলো অ্যান্ড রেড। এই 4টা কালার হবে আমাদের কন্টেন্ট। তাহলে আমরা এই অবজেক্টটাকে যদি কালার চেঞ্জ করতে চাই, কোম্পানির অনেক টাকা খরচ হয়ে যায়, তাই আমাদেরকে বললো ফটোশপটাকে কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে হলো যেই কালারের চাহিদা বেশি সেই কালারের উপর আমরা প্রোডাকশন বেশি করি। পেন টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে শুধুমাত্র ড্রেসটাকে সিলেক্ট করবো। দেখেন ড্রেস, এই ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সবার আগে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করেন। পুরো অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ধরে ধরে এইভাবে করে কাজ করতে পারি। পুরো অবজেক্টটা আমরা কেন করবো, আমরা কিন্তু শুধু ড্রেসটা নিয়েও কাজ করতে পারতাম। পুরো অবজেক্টটা নিয়ে কাজ করবো যাতে পুরো অবজেক্টটাতে আমাদের যাতে মক আপ করতেও সুবিধা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারি, এই জন্য আমরা পুরো অবজেক্টটা নিয়েই কাজ করবো। ঝামেলা করছে। ঠিক আছে, কন্ট্রোল জে, আমরা অফ করে দিলাম। দেন আমরা এই সাদা অংশটুকু ডিলিট করে দিলাম। এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিয়ে এটাকে অফ করে দিলাম নিচের পর। এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ড্রেসের অংশটা, এই জায়গাটুকু এই যে পেন টুলের এখানে কাজে লাগবে, দেখবেন খুব কাজে লাগবে। এই জায়গাটুকু আপনাকে খুব সচেতনার সাথে করতে হবে যাতে একটু এদিক সেদিক বাড়তি না হয়। এখানে যদি আপনি পেন টুল ভালো কাজ করতে না পারেন দেখবেন যে এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে একটা পিক্সেলও আপনাকে সমানভাবে বুঝাই নিতে হবে।
তাহলে এই যে এইটা করেছি ড্রেসটুকুকে আলাদা করলাম, আর এটা কিন্তু আমার অরিজিনাল রয়ে গেছে, ওটা রেখে দিচ্ছি। ড্রেস আলাদা করে এটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করলাম, এটাকে অফ করে রাখলাম। এই যে পরে লাস্ট এই ডুপ্লিকেট কেন করলাম, যাতে ভবিষ্যতে আমার কাজ করতে গিয়ে সমস্যা না, ঠিক আছে। কন্ট্রোল শিফট ইউ সাদা কালো করে দিব, ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ইউ সাদা কালো করা, দেন কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু একটু লাইট করে দিব। এই লাইটটা করার উদ্দেশ্য আছে, আপনি কিছুক্ষণ পরে বুঝবেন। এই যে হালকা লাইট করে দিয়েছে। এখন এটাকে মাউসের রাইট ক্লিক করে আপনি ব্লেন্ডিং অপশনে যান। কোথায় গিয়েছি? এই লেয়ারটার মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি এখানে কালার ওভারলে, এখানে যে কালার ওভারলে দিয়েছেন, এখানে আবার এসে ওভারলে। এখন আপনি যে ওভারলে করেছেন, এই যে দেখেন ইয়েলো হয়ে গেছে, তাই না? যদি আপনার এটা এরকম কালো থাকে, মাউসের রাইট ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, এখান থেকে ওভারলে। তার মানে আপনি যদি ওখান থেকে যে সাদা কালো অপশনটা আছে, যদি লাইট করা থাকে ডার্ক করে দিতে হবে, ডার্ক করা থাকলে বেশি ডার্ক করা থাকলে লাইট হালকা লাইট করে দিতে হবে। দেখেন আমি এখানে কিন্তু আবার লালই করে ফেলছি, তাই না? আমরা লাল করলাম। এখন আমি যদি পেছনে এটা দেই, তাহলে আমার এইটার সাথে এটার সাথে খুব একটা পার্থক্য হচ্ছে, দেখেন তো হালকা লাল দেখি মনে হচ্ছে, খুব হালকা, তাই না? এটাকে বলে কালার ওভারলে সেট করা। আচ্ছা, কালার ওভারলে সেট করার পর আমরা কি করলাম, এই যে কালার ওভারলে দিলাম, এটা সেট করার পর এই নিচের এই অংশটুকু রাখলাম। এখন এইটার আরেকটা, এইটার লেয়ারটাকে লিখলাম রেড, এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে, এটা অফ করে দিলাম। দিয়ে এই যে কালার ওভারলে রেড, এটাকে কপি করলাম, এটাকে লিখলাম BLU ব্লু, লেখার পর কালার ওভারলেতে ক্লিক করে, এই দেখেন কালার ওভারলে ক্লিক করে আমরা এখান থেকে ব্লু কালার করে দিই। কি হয়েছে বলুন তো? কালার চেঞ্জ এক ক্লিকে। আমাকে কি ধৈর্য ধরে কালার চেঞ্জ করতে দিয়েছে? তাহলে জিনিসটা দেখেন আমার ব্লু কালার হয়ে গেছে। এখন আমি এই ব্লুটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটার মধ্যে রিনেম করলাম হচ্ছে ইয়েলো, ইয়েলো করে কালার ওভারলে, দেখেন এই কালার ওভারলে চাই, এটার মধ্যে ডাবল ক্লিক করছি, করে আমরা এখন এটাকে আমরা ইয়েলো করে দিব, এই যে ইয়েলো। ক্লিয়ার? এই যে ইয়েলো করলাম, এই ইয়েলোর জন্য আমরা মূলত ওই যে এখানে ইয়েলো করেছিলাম না, কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু লাইট করে দিই। এটা অরিজিনাল, ওই যে পেছনে লাইট কালার হলে বলছিলাম না যে কেন লাইট করবো, কন্ট্রোল দিয়ে ওইটা ডার্ক করা আছে, এটা যদি একটু লাইট করে দিই আমরা, অটোমেটিক্যালি এইটা 100% ইয়েলোটা দেখায়। এই হালকা রাখা হচ্ছে শ্যাডোর কারণ। তাহলে আমাদের ব্লু, গ্রিন, ইয়েলো, রেড করেছি আমরা। এখন এটা কি করবো? গ্রিন, কন্ট্রোল জে, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা করলাম GREEN, গ্রিন করার পর কালার ওভারলেতে গেলাম, গিয়ে আমরা এটাকে গ্রিন করে দিলাম, গ্রিন, ডার্ক গ্রিন করে দিলাম। ওয়াও! তাহলে এখন আমরা কি করবো? চারটা কালার করেছি না, এখন গ্রিনটাকে সেট করি, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা করলাম GREEN, গ্রিন দিয়ে জেপিজ, তারপরে গ্রিনটাকে অফ করে দিয়ে ইয়েলো, কন্ট্রোল শিফট এস YELLOW, জেপিজি করে দিয়ে সেট, তারপরে ইয়েলো অফ করে দিয়ে ব্লু, কন্ট্রোল শিফট এস BLUE, জেপিজি করে দিয়ে সেট, তারপর লাল অ্যাক্টিভ করে ব্লু অফ, কন্ট্রোল শিফট এস RED, জেপিজি। ক্লিয়ার স্যার? এখন আমরা